আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মুখে স্বাদ লেগে থাকার মতো একেবারে সহজ দুটি পিঠা রেসিপি শেয়ার করেছি। দুধে না ভিজিয়ে আপনারা পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমি সুশি পিঠার রেসিপি আর সেই সঙ্গে হৃদয়হরণ পিঠার রেসিপি শেয়ার করেছি। সুশি পিঠা বা হৃদয়হরণ পিঠা যদি এভাবে বানিয়ে না খেয়ে থাকেন, রেসিপিগুলো দেখে এভাবে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে দুধে না ভিজিয়ে সুশি পিঠার রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে খুব ভালোভাবে এখানে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ, সামান্য একটু লবণ, তার সঙ্গে এখানে অ্যাড করছি আধা টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এই দুধটাকে আমি জাল করে নিব। যতক্ষণ না পর্যন্ত এখানে দুধের মধ্যে বলক চলে আসবে ততক্ষণ পর্যন্ত দুধটাকে আমি জাল করে নিচ্ছি। তো এখানে দুধটা গরম হয়ে যাওয়ার পর ব্লেন্ড করে রাখা সুজিটাকে দিয়ে দিলাম। এবার এগুলোকে অনবরত নেড়ে ছেড়ে আমি এখানে একটি খামির তৈরি করে নিব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সুজির জন্য 1.5 কাপ পরিমাণ এখানে আমি দুধ নিয়েছি। তো এগুলোকে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এরকম খামির তৈরি হয়ে যাবে। চুলার আঁচটা এ পর্যায়ে বন্ধ করে দিয়ে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য চুলায় রেখে দিলাম। এরপর আমি চুলা থেকে নামিয়ে এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো হালকা একটু গরম থাকা অবস্থাতেই আমি এখানে খামিরটাকে খুব ভালোভাবে মথে নিব। এখানে আমি খামিরটাকে মথে নেওয়ার সময় আরও কিছুটা ঘি অ্যাড করলাম। আপনাদের হাতের কাছে যদি ঘি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সাদা তেলও দিয়ে দিতে পারেন। তবে ঘিটা দিলে এখানে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে খামিরটাকে এখানে মথে নেওয়ার পর এবার আমি এগুলোকে সুশি পিঠার শেপ দিয়ে দিব। দুধে না ভিজিয়ে যে এত মজা সুশি পিঠা তৈরি করা যায়, রেসিপিটি বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। তো সবগুলো পিঠা এখানে বানিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার একটি চিনির শিরা তৈরি করব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। তার সঙ্গে এখানে দিয়ে দিয়েছি কয়েকটি এলাচ আর এখানে 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে এগুলোকে আমি জাল করে নিব। চিনিটা গলে গিয়ে বলক আসার পর আমি এই চিনির শিরাটাকে আরও 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপর এখানে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে চিনির শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। এদিকে অন্য একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবারে সুশি পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। আর তেলের মধ্যে এখানে সুশি পিঠাগুলোকে দেওয়ার আগে অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ঠান্ডা তেলের মধ্যে এখানে পিঠাগুলোকে দেওয়া যাবে না। তো এখানে একেবারে সবগুলো পিঠা না দিয়ে অর্ধেকটা পরিমাণ পিঠা দিয়ে দিয়েছি। আর এখানে পিঠাগুলোকে তেলের মধ্যে ছাড়ার পরপরই কিন্তু খন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না। এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু খুব সহজে ভেঙে যেতে পারে। তো হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে এগুলোকে তেলের মধ্যে ডুবিয়ে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আলতোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। পিঠাগুলোকে অনেক বেশি নরম তুলতুলে আর জুসি করার জন্য তেলের মধ্যে খুব বেশি সময় ধরে ভাজা যাবে না। তো এখানে আমি পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর সরাসরি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। এতক্ষণে চিনির শিরাটা কিন্তু খুব ভালোভাবে এখানে ঠান্ডা হয়ে যায়নি, হালকা একটু গরম আছে। তো এখানে পিঠাগুলোকে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিব। যেহেতু সুশি পিঠাগুলোকে আমি একটু ছোট করে তৈরি করেছি তাই এখানে 3 থেকে 4 মিনিটের বেশি সময় রাখবো না। আপনারা যদি পিঠাগুলোকে আর একটু বড় করে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা 5 থেকে 6 মিনিটের জন্য রাখতে পারেন। তো এখানে আবার এগুলোকে ঢাকনাটাকে খুলে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে নিব যেন পিঠাগুলো অনেক বেশি ঝরঝরে থাকে। আপনারা চাইলে পিঠাগুলোকে এভাবে চিনি শিরাতেই রেখে দিতে পারেন। তো এখানে পিঠাগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে নিচ্ছি। তো এখানে সবগুলো পিঠা তুলে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। দুধে না ভিজিয়ে যদি সুশি পিঠা এভাবে কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। এবার আপনাদের সঙ্গে আমি হৃদয়হরণ পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটিও অনেক বেশি নরম তুলতুলে আর জুসি। আশা করছি এই পিঠার রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে হৃদয়হরণ পিঠার এই রেসিপিটি তৈরি করতে প্রথমে এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এখানে ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে এবার ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে আছে।
তো কিছুক্ষণ পর নেড়েচেড়ে সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ সুজির জন্য 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। তো এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছি, স্বাদ মতো লবণ এখানে অ্যাড করলাম। আপনারা এখানে দুধটা অ্যাড করার আগে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একটি সুজির খামির তৈরি করে নিলাম। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এখানে সরাসরি আমি একটা বাটিতে খামিরটাকে নিয়ে নিব। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে মথে নিব। আর এই খামিরটাকে বাটিতে নেওয়ার পর ঢাকনা না দিয়ে রাখবেন না, এতে করে উপর থেকে কিন্তু ড্রাই হয়ে যাবে। এই পর্যায়ে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে এখানে মথে নিব। যেহেতু এখানে পিঠাটি তৈরি করার সময় সুজিটাকে আমি ব্লেন্ড করে নেইনি, তাই এখানে এই পিঠার এই ডোটাকে খুব ভালোভাবে এখানে মসৃণ করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি। হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার পর আমি এবার এখানে হৃদয়হরণ পিঠার শেপ দিয়ে দিব। তো পিঠাটি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে এখানে হার্ট শেপ করে এখানে একটি পিঠা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একটি হার্ট শেপ বানিয়ে নিয়েছি। এবার আমি দুইটা সাইড থেকে এখানে চামচ দিয়ে একটু দাগ দিয়ে এখানে ডিজাইনটাকে করে নিব। তো এখানে ডিজাইনটা আমি কিভাবে করছি আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। এভাবে আলতোভাবে হালকাভাবে চেপে দিলে দেখবেন খুব সুন্দর মতো এখানে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। বাকি সবগুলো পিঠাও আমি একইভাবে বানিয়ে নিব। তো এখানে আমি একইভাবে বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলোকে একটা সাইডে রেখে এখানে আমি একটি চিনির শিরা তৈরি করে নিব। চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আধা কাপ পরিমাণ পানি, তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ। এবার এগুলোকে একটু মিশিয়ে নিব। চিনিটা যখন এখানে গলে যাবে তখন এখানে আমি অ্যাড করছি সামান্য একটু লেবুর রস। তো লেবুটাকে সরাসরি এখানে চিপে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ এগুলোকে জাল করে নিতে হবে। তো এই চিনির শিরাটাকে একটু ঘন করে আমি জাল করে নিচ্ছি। এবার এখানে আমি চেক করে নিচ্ছি যে এখানে চিনি শিরাটা পারফেক্টভাবে জাল করে নেওয়া হয়েছে কিনা। যখন দেখবেন এখানে চিনি শিরাটা এরকম সুতার মতো হবে তখন বুঝবেন এখানে চিনি শিরাটা পারফেক্টভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার চিনি শিরাটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো পিঠাগুলোকে তেলের মধ্যে ভাজার আগে অবশ্যই কিন্তু সেমভাবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা এখানে খুব ভালোভাবে গরম না হলে পিঠাগুলোকে এখানে তেলের মধ্যে ছাড়তে যাবেন না। এবার এখানে একেবারে যেই কয়টা পিঠা দেওয়া যায় আমি এখানে গরম তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি ভেজে নিব। তো এখানে খুব বেশি মুসমুসে করে পিঠাগুলোকে আমি ভাজবো না। উপর থেকে যখন এরকম কালারটা চলে আসবে তখন আমি পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখানে চুলার আঁচটা আমি মিডিয়ামের কাছাকাছি রেখে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। তো এখানে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম। সেমভাবে বাকি সবগুলো পিঠা আমি একইভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে পিঠাগুলোকে কতটা পরিমাণ আমি এখানে ভেজে নিয়েছি। গরম গরম এই পিঠাগুলোকে সরাসরি আমি এখানে চিনি শিরার মধ্যে দিয়ে দিব। তো এখানে চিনি শিরার মধ্যে দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনি শিরার সাথে পিঠাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি এভাবে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে এখানে চিনি শিরাটা খুব ভালোভাবে এখানে পিঠার মধ্যে লাগবে আর পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে আর জুসি হবে। 10 মিনিট পর আবারও আমি পিঠাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে নিব। তো এখানে সবগুলো পিঠা আমি তুলে একটা প্লেটে নিয়ে নিব। নরম তুলতুলে হৃদয়হরণ পিঠার এই রেসিপিটা আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আজকের এই পিঠার দুটি রেসিপি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। পিঠাগুলো এভাবে বানিয়ে দেখবেন বানানো মাত্র শেষ হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের এই সহজ পিঠা দুটি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।